নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ আমার সামনে রাখা কিছু কারকুল, এগুলো আমাদের বাড়ির গাছের কারকুল। তো এই কারকুল দিয়ে আজকে আমি একটা সুন্দর নিউ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা আমার মা আমাকে শিখিয়েছে, তো সেই জিনিসটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইকস, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো প্রথমে সুন্দর করে কারকুলটাকে কেটে নিই। তো দেখো বন্ধুরা, আমি কারকুলটাকে এইভাবে কেটে নিয়েছি আর একটা আলু দিয়েছি। এইভাবে করে কারকুল আর আলুটাকে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন রান্নাটা শুরু করব। তার জন্য প্রথমেই সুন্দর করে কড়াইটা বসিয়ে দিই। তো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি তেল। সাদা তেল দিচ্ছি। প্রথমে কারকুল আর আলুটা আলাদা আলাদা করে ভেজে নেব। তো আজকে প্রথমেই বলে দিচ্ছি, আজকে কিন্তু এই তরকারিটার মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি হবে। তো চলো প্রথমে কারকুল আর আলুটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিই। সামান্য নুন আর অল্প পরিমাণ হলুদ দিয়ে প্রথমে কারকুলটা ভাজছি। আঁচটা কমিয়ে রেখেছি, ঢাকা দিয়ে দিয়ে কারকুলটাকে একটু লাল লাল করে প্রথমে ভেজে নেব। এই যে কারকুলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন এগুলোকে তুলে নেব। তুলে আলুগুলোকেও ভেজে নেব। তো এই দেখো বন্ধুরা, কারকুল আর আলুটাকে আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এইদিকে দেখো কড়াইটাকে একটু ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। তো এখন কড়াইয়ে তেল দেব বাকি রান্নাটার জন্য। এখন তেলটা দেব লাল তেল, কাচ্চিঘানি সরিষার তেল। আর একটু বেশি পরিমাণে দেব। আগেই বলেছি যে এই রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি হবে। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ফোড়ন দেব। ফোড়নে এই দেখো সামান্য জিরে, কালো জিরে আর একটা শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব এই যে সামান্য কুচি টমেটোটা দিয়ে ভালো করে নাড়াবো। আর এইদিকে দেখো আমি একটা পেস্ট রেডি করেছি। এখানে আছে আদা বাটা, জিরে, তারপর সামান্য নুন, হলুদ আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এটাকে এখন জল দিয়ে গুলে রাখবো। এখন দিয়ে দেব বেশ পরিমাণে কিছু কাঁচামরিচ। তরকারিটা একটু ঝাল ঝাল হবে, যেহেতু মানে রেসিপিটির নাম হচ্ছে কারকুলের তেল ঝাল, সুতরাং তেলটাও একটু বেশি হবে, ঝালটাও একটু বেশি হবে। কিন্তু কেউ যদি ঝাল বেশি খেতে না পারো সেই অনুযায়ী সেই ক্ষেত্রে তোমরা তোমাদের ঝাল মানে বুঝে দেবে। তো এখন দিয়ে দিচ্ছি গুঁড়ে রাখা পেস্টটা, দিয়ে ভালো করে সবগুলোকে একসাথে কষিয়ে নেব। এই যে ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব ভেজে রাখা আলু আর কারকুল। এগুলো দিয়ে এগুলোকেও মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা, সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন ঝুলের জন্য জল দিয়ে দেব। বেশি দেব না, যেহেতু এটা হচ্ছে কারকুলের তেল ঝাল, সুতরাং তেলটা বেশি হবে, ঝুলটা কম হবে। এখন ফুটলে পরে নামিয়ে নেব। আর নামানোর আগে একটু ধনিয়া পাতা দেব, তাহলে ফ্লেভারটা আরও টেস্টি হবে। এই দেখো বন্ধুরা, তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে ফ্লেভারটা খুবই মানে মজাদার হয়। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তরকারিটা নামিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, কারকুল দিয়ে ইউনিক রেসিপি একটা রেডি হয়ে গেছে, কারকুলের তেল ঝাল। আশা রাখছি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তোমরা কিন্তু লাইকস, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না। এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, মানে খুবই টেস্টি একটা রেসিপি। এই রেসিপিটা আমার মা খুবই মানে রান্নাটা খুবই স্বাদ করে সেই জন্যই আজকে আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের জন্য এখানেই, আবার নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব। আজকের জন্য টাটা।